ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালে টপ স্টোরিজ। গার্ডেন রিচে শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রী 5টি প্রকল্পের ভূমি পুজো। 3,400 কোটি টাকার বিনিয়োগে আজ বাংলার ঐতিহাসিক ও গর্বের দিন বললেন মুখ্যমন্ত্রী। কথা দিয়ে কথা রাখেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী। ফের একবার তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। আগের সরকার কেন্দ্রের সঙ্গে কাজে ইচ্ছুক ছিল না। তৃণমূল ও বাম জামানায় শুধুই বিরোধিতা। গার্ডেন রিচে তৃণমূল বামকে একযোগে আক্রমণ। আগামী দিনেও আরও বিনিয়োগ আশ্বাস মুখ্যমন্ত্রী। সীমান্ত সুরক্ষায় নতুন পদক্ষেপ রাজ্যের। আগের সরকার সীমান্তে বিএসএফকে জমি দেয়নি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও চিঠি দিয়েছিলেন মমতাকে। বিএসএফকে এখন 90% জমি দিয়েছে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। নীতি নিয়ে আত্মবিশ্বাসী হলে উন্নয়ন হবেই। গার্ডেন রিচে শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে আত্মবিশ্বাসী প্রতিরক্ষা মন্ত্রী। বাংলার হাওয়ায় এখন নতুন গন্ধ। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধুই বিনিয়োগের খবর বললেন রাজনাথ। দেশ আত্মনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। স্বদেশী অস্ত্র তৈরিতে দ্রুত এগোচ্ছে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি। গার্ডেন রিচে বললেন প্রতিরক্ষা মন্ত্রী। পশ্চিমবঙ্গে আরও কর্মসংস্থানের সুযোগ বাড়বে আশ্বাস রাজনাথের। স্বাস্থ্য সাথীতে বড়সড় অনিয়মের অভিযোগ। ভুতুরে বিল বানিয়ে পাঠানো হতো স্বাস্থ্য দপ্তরে। কাজগড়ায় বর্ধমানের এক বেসরকারি হাসপাতাল। প্রকল্পের নিয়ম বহির্ভূত অপারেশনেরও উল্লেখ বিলে। চিকিৎসা করানোর ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়মও। তদন্ত শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান। উপাচার্যকে মেল করে প্রস্তাব প্রত্যাখ্যান তদন্ত কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের। 19 অগাস্ট যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এখনো গ্রেফতারি শূন্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবে ডিএসও এসএফআই এর বিরুদ্ধে হামলার অভিযোগ এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুটা নামক নেক্সাস চলছে। এবিভিপিকে একঘরে করার চক্রান্ত চলছে অভিযোগ এবিভিপির। রেজিস্ট্রারের পদত্যাগ ও উপাচার্যের তদন্তের দায়ী। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙানি উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ। পার্টি অফিস সহ বেআইনি নির্মাণ ভাঙানি। পুলিশের সঙ্গে অশান্তি। বেআইনি নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টে। দিল্লিতে প্রধানমন্ত্রীর মহাকাশ বৈঠক। ভারতের 20টি মহাকাশ স্টার্টআপের সিইও ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে বৈঠক। ভারতকে মহাকাশ প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করা যাক। কৃষি পরিবেশ সুরক্ষায় মহাকাশ প্রযুক্তিকে ব্যবহারের নির্দেশ মোদির। ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ডুবলেও পণ্যবাহী জাহাজ নিখোঁজ 22। জাহাজটিতে 24 জন ক্রু ছিলেন। তাদের মধ্যে এখনো পর্যন্ত 2 জনকে উদ্ধার। বাকিদের খোঁজে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী ও নৌসেনা। ডুরান্ট ফাইনালে কার্যত প্রতিশোধ নিল ইস্টবেঙ্গল। যুবভারতীতে মোহনবাগানকে 4-1 গোলে হারালো ইস্টবেঙ্গল। লাল হলুদের পক্ষে হ্যাট্রিক এডমন্ডের। 2023 সালে ডুরান্ট ফাইনালে মোহনবাগানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ইস্টবেঙ্গলের। বছর ঘুরতেই বদলা লাল হলুদ শিবিরের। এতদিন বাংলায় শুধু শিল্প বন্ধের খবর মিলত, এখন বাংলায় বিনিয়োগের খবর। গার্ডেন রিচে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিনিয়োগ বৃদ্ধিতে কর্মসংস্থান বাড়বে বলে অনুষ্ঠান মঞ্চ থেকে ফের মনে করে দিয়েছেন শুভেন্দু। প্রতিরক্ষায় স্বনির্ভরতা লক্ষ্য কেন্দ্রে। রবিবার তারই অঙ্গ হিসেবে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের যুদ্ধ জাহাজ নির্মাণের লক্ষ্যে আরও 5টি নতুন প্রকল্পের শিলান্যাস হল। নতুন প্রকল্পের ভূমি পুজো অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই মঞ্চ থেকে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করলেন রাজনাথ। তিনি বলেন, বাংলার আকাশে এখন নতুন গন্ধ। বাংলায় এতদিন শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এখন শুধু বিনিয়োগের খবর। বর্তমান রাজ্য সরকার শিল্পের বিকাশ ও উন্নয়ন করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। और यह धरती किसी जमाने में इंडस्ट्रियल रिवॉल्यूशन का भारत के अंदर एक बहुत बड़ा केंद्र मानी जाती थी, और आज फिर एक बार यह धरती नए इंडस्ट्रियल रिनासा की ओर अपने कदम आगे बढ़ा रही है। यहां से शुरू होने वाले ये सारे प्रोजेक्ट्स डिफेंस प्रोडक्शन को तो ये बढ़ाएंगे ही, साथ ही साथ एमएसएमईज, एलाइड इंडस्ट्रीज और हजारों लोगों के लिए रोजगार के नए अवसर भी पैदा करेंगे। कि हमारे यहाँ के मुख्यमंत्री शुभेंदु जी अधिकारी का हर प्रकार का सहयोग आप सबको प्राप्त होगा, यह मैं आपको आश्वस्त करना चाहता हूं। मुख्यमंत्री शुभेंदु अधिकारी बोलें,
যুদ্ধ জাহাজ নির্মাণে ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। এটা বাংলার পক্ষে গর্বের দিন। এর জেরে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে। সেই সঙ্গে আগের তৃণমূল সরকারের করেছেন সমালোচনা। মুখ্যমন্ত্রীর মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিল না। पिछले जो सरकार पश्चिम बंगाल में थी वो सेंट्रल गवर्नमेंट का साथ और सेंट्रल गवर्नमेंट का और डिपार्टमेंट का साथ एक साथ काम करने का उनका कोई इच्छा भी नहीं था। इसलिए वेस्ट बंगाल ने बहुत सारा सफर किया। ये बंगाल में डबल इंजन नहीं था, सब था। 34 इयर्स कम्युनिस्ट और 15 ईयर टीएमसी का राज में खाली विरोध करो विरोध करो विरोध करो विरोध करो। গত 15 বছর তৃণমূল সরকারের আমলে শিল্পে কোনো বিনিয়োগ হয়নি, রাজ্যে আসেনি কোনো শিল্প, ফলে বেকারত্ব বেড়েছে। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে পালাবদলের পর শিল্পে জোর দেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে বিনিয়োগ করা হয়েছে। এবার গার্ডেন ব্রিজ উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম। মিলন উৎসব ও প্রীতিভোজের অনুষ্ঠানকে ঘিরে দুই গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুর। অশান্তির জেরে বেশ কয়েকজন জখম হয়েছেন। কাঠগড়ায় পালা বদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজন। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির কোনো গোষ্ঠী নেই বলে জানিয়েছেন তারা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হলো ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুর। অভিযোগ, পালা বদলের পর জার্সি পরিবর্তন করে বিজেপিতে আসা তৃণমূলের লোকজন তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল। আদি বিজেপি নেতা প্রতিবাদ জানাতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। এদের হিস্ট্রি হচ্ছে এই 2026-এও ওরা কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে, যে প্রাক্তন কাউন্সিলর, ওর সঙ্গে ভোটে ক্যাম্পেনিং করেছে। তৃণমূলের লোক তাদেরকে নিয়ে ওখানটায় প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য দায়িত্ব দিয়েছে সরস্বতী সরকার। তো আমি বললাম, তোমরা কে ভাই বিজেপির প্রোগ্রাম করছো, বিজেপির নামে কুপন ছাপিয়েছো, তোমরা কে, কবে বিজেপি করলে? আমাদেরকে সরস্বতী সরকার বলেছে। বললাম, টাকাটা কে দিয়েছে? এখানে 1000 লোককে খাওয়াবে, এই 10-15 লাখ টাকা কোথায় পেয়েছো? কে দিয়েছে? কার পকেট থেকে দিয়েছো? কোনো উত্তর ওদের কাছে নেই। বললাম, এটা আমার লাগবে। পার্টির কুপন যখন ছাপিয়েছো তাহলে পার্টির নাম বদনাম হতে আমরা দেবো না। আমাদের রাজ্য সভাপতির বারণ করেছে স্টেট যে এরকম টাকা তুলে খাওয়া দাওয়া করানো যাবে না। আমাদেরকে অনেক ভরসা করে পার্টি ক্ষমতায় নিয়ে এসছে মানুষ, তো গরিব মানুষের কথা ভাবতে হবে। আমরা এই টাকা নিয়ে এরকম আনন্দ ফুর্তি করতে পারি না। তো এই নিয়ে যখন আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক হয়, আমরা কয়েকজন 6-7 জন গিয়েছিলাম। তখন ওরা তৃণমূলের কিছু মহিলা নিয়ে এসে ওখানে, যেহেতু পাড়ায় হচ্ছে, ওখানে আগে থেকে রেডি ছিল, তো আমাদেরকে গালি গালাজ খিস্তাখিস্তি করে, অনেক কিছু হয়। তারপরে আমাদের খবর পেয়ে আমাদেরও কিছু লোকজন আসে, তার মধ্যে একটুখানি তর্ক বিতর্ক, ঝগড়াশান্তি হয়। আমরা থানায় যাইনি, আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম, জেলা প্রেসিডেন্টকে। দুপক্ষের হাতাহাতিতে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। দেখুন, উনি আমাদের মন্ডল প্রেসিডেন্ট কসবা 4-এ। উনি কালকে এসছেন হুটুকারের মধ্যে, মানে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য এসে এখানে দেখতে পাচ্ছি তোমার লোকজন সাঙ্গপাঙ্গ প্রচুর নিয়ে এসছে। এটা তখন 10:30। তো এইবার এসে ওনারা যে অভিযোগটা করছে, কাদের কাছ থেকে কি শুনেছে জানি না, উনি সবার কাছে বলে বেড়াচ্ছে আমরা নাকি 15 লাখ টাকা 20 লাখ টাকা নাকি তোলাবাজি করেছি। আপনারা কি দেখে মনে হয় যে এই প্যান্ডেলটা দেখুন না, যে তোলাবাজি করে আমরা এইটা করেছি কি না? আমরা প্রতিটা লোকের কাছে একটাই জিনিসে করেছি, আমাদের যে কটা ছেলেরা আছে, যে দাদা আপনারা যেইটুকুনি সাহায্য করবে আমরা সেইটুকুনি নিয়ে আমরা ইয়ে করবো। কেউ দিয়েছে মাছ, কেউ দিয়েছে মানে চিকেন, এই নিয়ে আমরা প্রোগ্রামটা করেছি। উনি সেইটা নিয়ে এসে বড় ইস্যু তৈরি করে দিল। আনন্দপুরের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবিরের কোনো গোষ্ঠী নেই বলে দাবি করেছে তারা। বিজেপির কোনো গোষ্ঠী নেই, বিজেপির কোনো গোষ্ঠী নেই, বিজেপির কোনো গোষ্ঠী, বিজেপির কোনো গোষ্ঠী নেই।
গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে। নিউজ টাইম। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তদন্তের শুরুতেই ধাক্কা। তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। ব্যক্তিগত ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। কমিটির চেয়ারম্যান করা হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে, কিন্তু চেয়ারম্যান হিসাবে শুভশঙ্করের নাম ঘোষণার পর শনিবার সরব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। অতীতে একাধিক বিতর্কে প্রাক্তন উপাচার্য জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ করে তদন্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবি জানানো হয়। এই আপত্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই ধাক্কা খেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ব্যক্তিগত ব্যস্ততার কারণে পদত্যাগ বলে জানিয়েছেন তিনি। এই সিদ্ধান্তের ফলে তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হবে বলে মনে করা হচ্ছে। কি তদন্ত হবে? তদন্ত হওয়া মানে এটা, যারা বিদ্যার্থী পরিষদের ছাত্র তারা সব মহান, আর যারা বাকি দলের লোক তারা সব অপরাধী, এটা প্রমাণ করার চেষ্টা হবে। যাদবপুরে এমন একটা বিশ্ববিদ্যালয় এখনো যেখানটায় প্রতিবাদ হয়, যেখানে আজও নাকে না হ্যাঁকে হ্যাঁ বলার মতো ছাত্ররা আন্দোলন করে, সেইটাকে তো দমন করতে হবে। সেটাকে দমন করতে গেলে সেই ছাত্রগুলোকে অপরাধী বানাতে হবে। সে অপরাধী বানানোর জন্য তার একটা ভিত্তিভূমি তৈরি করতে হবে, এগুলো তারই ব্যবস্থা। জিবি মিটিংকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কেটে গেছে বেশ কয়েকটা দিন, এখনো গ্রেফতার শূন্য। আমাদের ছাত্রদের উপর চড়াও হয় এই ডিএসএফ আর এসএমআই নামক হচ্ছে গুন্ডাগুলো, বামপন্থী নকশাল গুন্ডাগুলো। এই যে জুটা নামক নেক্সাস যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে, যারা আমাদের যত জাতীয়তাবাদী ছাত্রছাত্রী আছে, এবিভিপির যারা সমর্থক আছে বা ছাত্র আছে, তাদেরকে একঘরে করে দেওয়ার যে চক্রান্ত এতদিন ধরে করে আসছে, আমাদের বিভিন্ন ছাত্রকে বলেছে ফেল করিয়ে দেওয়া, মানে কেরিয়ার শেষ করিয়ে দেওয়া, মোলেস্টেশন কেস দিয়ে দেওয়া, রেপ কেস দেওয়া, র্যাগিং কেস দেওয়া, এরকম কন্টিনিউয়াস বেসিস চলে এসছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। হঠাৎ করে দেখা গেল সিসিটিভি কিছু মিডিয়ার হাতে চলে এসেছে। তো এই পুরো যে জিনিসটা, মানে সেদিন তো কোনো সিসিটিভি এমনিতেই ক্যাম্পাসে খুব 30% জায়গায় কভারেজ আছে। তারপর হচ্ছে আমরা প্রথম থেকে বলেছিলাম সিসিটিভি বসানোর জন্য কন্টিনিউয়াস আমরা ডেপুটেশন দিয়ে গেছি। হাইকোর্টের নির্দেশ আছেই ক্যাম্পাসের মধ্যে পুলিশ পিকেটিং বসানোর জন্য। আমরা এখনো বলছি পুলিশ পিকেটিং বসানো হোক। আর যেহেতু সেদিন ছাত্রছাত্রীদের নিরাপত্তা, মানে আমাদের এবিপি ছাত্রদেরকে নিরাপত্তা দিতে পারেনি, পরে সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে চলে গেছে বা লিক হয়ে গেছে এবং কিছু বিকৃত করে কারোর নামে হচ্ছে চিহ্নিত করা হচ্ছে। এই টোটাল ব্যাপারটার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি ইমিডিয়েট বেসিসে। তারই মধ্যে রবিবার এই নিয়ে মুখ খুলেছে রাজ্য বিজেপি। ছাত্র সংগঠনের ব্যাপার বলে এড়িয়ে গেছে। এটা তো ছাত্ররা বলবে, এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপত্তি। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজাল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। এসব অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এই নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। গত 19 এবং 20 আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক। ঘটনায় জড়িতরা কি শাস্তি পাবেন, উঠছে প্রশ্ন। নিউজ টাইম। এমন পরিবেশ তৈরি করুন যাতে ভারত হয়ে উঠতে পারে কেরিয়ার গড়ার ঠিকানা। রবিবার জাতীয় মহাকাশ দিবসে বার্তা নরেন্দ্র মোদীর। সেই সঙ্গে স্পেস স্টার্টআপের সিইওদের বৈঠকে ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মহাকাশ ক্ষেত্রে বিকাশের দিকে নজর দিলেন নরেন্দ্র মোদী। রবিবার ছিল জাতীয় মহাকাশ দিবস।
দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে স্টার্টআপগুলির চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখা চলবে না, প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে। एक नए क्षेत्र में साहस दिखाया है। सबसे बड़ी बात है कि आपने सरकार की बात पे भरोसा किया। मेरा एक मत रहा कि जो भी हम निर्णय करें हम उसमें कंसिस्टेंट रहे, हम बार बार उसमें बदलाव न करें, ताकि कोई भी रिस्क लेना चाहता है तो उसको भरोसा रहे कि भाई ठीक है मेरी गलती के कारण कुछ गड़बड़ होगा तो ठीक है, लेकिन कोई मेरा हाथ नहीं छोड़ देगा। और ये विश्वास पैदा करने का हमारा प्रयास है। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী, বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। মহাকাশ ক্ষেত্রে কেরিয়ার গড়তে ভারত যাতে ডেস্টিনেশন হয়ে উঠতে পারে তারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं समझता हूं कि हमें ऐसा एक औरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को एक जिंदगी बनानी है तो हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है। ভারত সরকার ইতিমধ্যে মহাকাশ খাতে 1600 কোটি টাকার অন্তরিক্ষ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করেছে। এছাড়াও গঠন করা হয়েছে 500 কোটি টাকার প্রযুক্তি তহবিল। 2030 সালের মধ্যে ভারত বিশ্ব মহাকাশ অর্থনীতিতে একটি বিশেষ স্থান দখল করবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম। বুলডোজার চালিয়ে বেআইনিভাবে নির্মিত তৃণমূলের পার্টি অফিস ভাঙাকে ঘিরে উত্তেজনা ছড়ালো। ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস নির্মাণ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জে। স্থানীয় মানুষদের বাধা দানে আপাতত ভাঙার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পালাবদলের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। কাউকে রেয়াত করা হবে না বলে দিয়েছে হুঁশিয়ারি। তারই মধ্যে রাজ্যে একাধিক স্থানে বেআইনিভাবে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠছে পূর্বতন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুলডোজার চালিয়ে একাধিক স্থানে ভেঙে দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ। এবার দক্ষিণ কলকাতা টালিগঞ্জে ওয়াকফ সম্পত্তি দখল করে বেআইনি পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে প্রশাসন। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষের বাধায় শেষ পর্যন্ত ভাঙার কাজ স্থগিত রাখা হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি। এই নিয়ে জজ সাহেবের কাছে আমরা ধন্যবাদ জানাই, আমাদের পক্ষ থেকে আমরা সবাই কৃতজ্ঞতা জানাই এবং কেএমসি এবং যারা পুলিশ যারা এসে কেএমসি পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে আমরা ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমাদের অর্ডার দিয়েছে যে আপাতত এই মুহূর্তে ভাঙাটা বন্ধ, আর এটা নিয়ে পরে উনি অর্ডার দিলে তো হয়ে যাবে। নেক্সট অর্ডার আমাদের কাছে কোনো হাতে কপি আসেনি। নৈতিক জয়, এটা আমার নৈতিক জয়, এটা মানুষের জয়, এখানে মানুষের জয়, সবাই যারা আছি গরিব মানুষের জয়। বেআইনি নির্মাণ নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে পালাবদলের সরকার। টালিগঞ্জে ভাঙার কাজ স্থগিত রাখা হলেও প্রশাসনের পক্ষ থেকে আইনি পরামর্শ নেওয়ার ইঙ্গিত মিলেছে। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।